আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্য রাজনীতি এখন সরগরম। এরই মধ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হতে চেয়ে রাজ্য দপ্তরে বায়োডেটা জমা দিয়েছেন রাজ্য বিজেপির এক হেভিওয়েট নেতার স্ত্রী। সূত্রের দাবি, গত 31 জানুয়ারি সন্ধ্যায় দলীয় কার্যালয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেন। আর তারপর থেকেই বিজেপির অন্দরে রীতিমতো ঝড় উঠে গিয়েছে। আবেদনপত্রে ওই নেতার স্ত্রী নিজেকে তৃণমূল স্তরে সক্রিয় সংগঠক এবং সামাজিকভাবে যুক্ত নেত্রী হিসেবে তুলে ধরেছেন। বিজেপির বিভিন্ন কর্মসূচিতে তার ভূমিকা ও সাংগঠনিক কাজের অভিজ্ঞতার কথাও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে ওই আবেদনপত্রে। এমনকি কোন আসন থেকে তিনি প্রার্থী হতে চান সেই পছন্দসই সিটও নাকি তিনি আবেদনপত্রে লিখে দিয়েছেন। আর তা নিয়েই জোর শোরগোল দলের অন্দরে। প্রকাশ্যে বেশ কিছু নেতানেত্রী ওই নেতার স্ত্রীর ভোটে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশকে রীতিমতো কটাক্ষও করেছেন। জানেন কে সেই হেভিওয়েট নেতা? তার স্ত্রী বা কে? তিনি কোন আসন থেকেই বা ভোটে দাঁড়াতে চাইছেন? শুনে রীতিমতো চমকে উঠবেন। কিন্তু এমনকি বিজেপির একটা মহল বলছে, যদি দল ওই নেতার স্ত্রীকে প্রার্থী না করে তাহলে নাকি ওই নেতা নিজের স্ত্রীকে নন্দীগ্রামে খোদ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই দাঁড় করিয়ে দিতে পারে। কি অবাক হচ্ছেন তো? আজ এই প্রতিবেদনে আপনাদের জানাবো সেই চাঞ্চল্যকর খবর। কিন্তু তার আগে এই ধরনের নানা প্রতিবেদন শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দূরবীনে দুনিয়া। ফলো করুন আমাদের ফেসবুক পেজ। ভোটের আর মাত্র কিছুদিন বাকি, সেই কারণে সংগঠনগতভাবে প্রচারও জোরদার করছে বিজেপি। আর.জি. কর মেডিকেল কলেজের ঘটনা থেকে শুরু করে অনুপ্রবেশ ইস্যু, বিভিন্ন বিষয়কে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় তথ্যচিত্র প্রকাশ করছে দল। শুধু ডিজিটাল প্রচারেই নয়, লিফলেট ও বই প্রকাশের মাধ্যমেও শাসক বিরোধী বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন, প্রার্থী হচ্ছেন কারা? ইতিমধ্যেই দলের উচ্চতর নেতৃত্বের কাছে নানাজন নানাভাবে বার্তাও পাঠাচ্ছেন প্রার্থী হতে চেয়ে। আর এই পর্বের মধ্যেই চাঞ্চল্য ফেলে দিয়েছেন ওই ডাকাবুকো হেভিওয়েট নেতার স্ত্রী। দলীয় টিকিট এখনো চূড়ান্ত না হলেও ওই নেতার স্ত্রীর প্রার্থী হতে চেয়ে পদক্ষেপ স্পষ্ট বার্তা দিচ্ছে, লড়াইয়ের ময়দানে নামার জন্য প্রস্তুত তিনি। এমনকি সংবাদ মাধ্যমে স্ত্রীর এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন ওই নেতা। কারা তারা, যারা ঝড় তুলে দিয়েছেন গেরুয়া শিবিরের অন্দরে? জানাবো আপনাদের। শুধু প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশই নয়, তিনি কোন কোন আসন থেকে লড়তে আগ্রহী তারও একটি তালিকা দিয়েছেন। জানা গিয়েছে ওই নেতার স্ত্রীর পছন্দের তালিকায় রয়েছে 3টি কেন্দ্র। সেগুলি হলো মেদিনীপুর, বীজপুর ও নিউ টাউন। কিন্তু এখানেই রয়েছে আসল চমক। ওই নেতার ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, যদি দল তার স্ত্রীকে প্রার্থী না করে তাহলে নিজের স্ত্রীকে নির্দল প্রার্থী হিসেবে সরাসরি নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিতে পারেন তিনি। তিনি আর কেউ নন, স্বয়ং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের স্ত্রী রিঙ্কু মজুমদারের টিকিট চাওয়া নিয়ে জল্পনা শুরু হতেই মুখ খুলেছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ। তিনি বলেছেন, উনি আমার চেয়েও পুরনো পার্টি কর্মী, আমি এমএলএ এমপি হয়েছি, ওরও হওয়ার ইচ্ছে আছে, এতে অন্যায়ের কিছু নেই। পার্টির হাজার হাজার লোক আবেদন করেছে, যে কেউ করতে পারে, তবে শেষ পর্যন্ত কে টিকিট পাবেন তা পার্টিই ঠিক করবে। দলের একটি অংশ বলছে এগুলো মুখের কথা, আসলে জল মাপছেন দিলীপ। দল তার স্ত্রীকে প্রার্থী না করলে চরম পদক্ষেপও করতে পারেন তিনি। তবে এই দাবির কোনো সরকারি সত্যতা নেই, কিন্তু জল্পনা তাতে থামছে না। দিলীপ ঘোষ সাফ জানিয়ে দিয়েছেন যে রিঙ্কু মজুমদার বিজেপি শাখা সংগঠনের সঙ্গে 2013 সাল থেকে যুক্ত। দলের প্রতি তার নিষ্ঠা প্রশ্নাতীত। রিঙ্কু নিজেও জানিয়েছেন, দলের কাজের মাধ্যমেই দিলীপ ঘোষের সঙ্গে তার পরিচয় এবং পরবর্তীকালে বিবাহ। 2013 সাল থেকে বিজেপির মহিলা মোর্চা বা অন্যান্য সংগঠনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে রিঙ্কু মজুমদারের। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে সক্রিয় রাজনীতি করার পর এবার তিনি আইনসভায় যেতে চাইছেন। রাজনৈতিক মহলের মতে, দিলীপ ঘোষের মতো দাপুটে নেতার স্ত্রী হিসেবে নয়, বরং নিজের পরিচিতিতেই তিনি ভোটের ময়দানে নামতে চান। তবে তা নিয়ে বিজেপির অনেক নেতানেত্রী কটাক্ষ করেছেন। সূত্রের খবর, যা মোটেই ভালোভাবে নেননি দিলীপ ঘোষ। বিজেপির অন্দরে দিলীপ শুভেন্দু সম্পর্ক বরাবরই আলোচনার বিষয়। লোকসভা ভোটে দিলীপের আসন পরিবর্তন এবং তার পরাজয়ের পর তা আরও চর্চার বিষয় হয়েছিল, যা চরম পর্যায়ে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিলীপ সস্ত্রীক দীঘার জগন্নাথ ধাম দর্শনে যাওয়ার পরে। তখন দিলীপ দলের মূল স্রোত থেকে খানিকটা দূরেই ছিলেন বা তাকে রাখা হয়েছিল। কিন্তু সম্প্রতি অমিত শাহ কলকাতা সফরে এসে দিলীপকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনে। তখন থেকেই বিজেপির অন্দরে দিলীপ শুভেন্দু সম্পর্ক নিয়ে জল্পনা নতুন করে শুরু হয়েছে। শুভেন্দু দিলীপের প্রতি ক্রমবর্ধমান সৌজন্য সেই জল্পনা আরও বাড়িয়েছে।
দিলীপের সঙ্গে দূরত্ব মিটিয়ে ফেলার কোনো বার্তা কি উচ্চতর নেতৃত্বের কাছ থেকে পেয়েছেন শুভেন্দু? এই প্রশ্নের আনুষ্ঠানিক উত্তর বিজেপির কোনো নেতা দিতে চান না, কারণ তাতে শুভেন্দু ও দিলীপের মনোমালিন্যের তত্ত্বকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। তবে রাজ্য বিজেপির এক প্রথম সারির নেতা জানাচ্ছেন, তেমন কোনো স্পষ্ট নির্দেশ নেই। তবে সম্প্রতি কলকাতায় বৈঠক করতে এসে অমিত শাহ যখন দিলীপকে ডেকে নিয়েছিলেন, তখনই সর্বত্র বার্তা চলে গিয়েছিল। সকলে বুঝে গিয়েছিলেন রাজ্যে যারা দলের প্রথম সারির মুখ, তাদের প্রত্যেককেই আপাতত পারস্পরিক সম্মান রেখে চলতে হবে। দিলীপ নিজেও আগের চেয়ে সংযত, কোনো সতীর্থ সম্পর্কে বাঁকা মন্তব্য করা থেকে বিরত থাকছেন। কোনো দলীয় কর্মসূচিতে ডাক না পেলে তা নিয়ে বিরূপ মন্তব্য করছেন না। বিজেপির একাংশের ব্যাখ্যা, শুভেন্দু ও নেতৃস্থানীয়দের প্রতি প্রকাশ্য অসৌজন্য দেখানোর পক্ষপাতী নন। দিলীপের সঙ্গে শুভেন্দুর সম্পর্কের সমীকরণ যে নানা সময় নানা খাতে বয়েছে, তা বিজেপির নেতারা মানছেন। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন সস্ত্রীক দিলীপ ঘোষের সেখানে যাওয়া নিয়ে শুভেন্দু উষ্মা প্রকাশ করেছিলেন বটে, তবে সেদিনও শুভেন্দু দিলীপের নাম উচ্চারণ করেন। কিন্তু শুভেন্দু দিলীপ সংঘাত যে রাজ্য বিজেপির ওপেন সিক্রেট, তা বলাই বাহুল্য। আর সেই সব জল্পনা কল্পনাতেই ভর করে একটা মহল থেকে বলা হচ্ছে, যদি বিজেপি দিলীপ ঘোষের স্ত্রীকে প্রার্থী না করে, তাহলে রিঙ্কু মজুমদার যে নন্দীগ্রামে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে যাবেন না, এমন কথা জোর দিয়ে বলা যাচ্ছে না। কারণ গেরুয়া শিবিরের একটা মহল মনে করছে, রিঙ্কু মজুমদারকে প্রার্থী করা না হলে সেখানে শুভেন্দুরই হাতযশ থাকবে, তা ধরেই নেওয়া যায়। আর সেই আঘাত দিলীপ সরাসরি ফিরিয়ে দিতে পারেন শুভেন্দুর দিকে। তবে দিলীপ ঘোষের তরফে এই সম্ভাবনার কোনো আনুষ্ঠানিক সমর্থন মেলেনি। তবে রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই, তাই বাস্তবে এমন এক চমকপ্রদ সম্ভাবনা আগামী দিনে তৈরি হচ্ছে কিনা, সেদিকে নজর থাকবে আমাদের। সে খবর জানাবো আপনাদেরও। তবে তার আগে এই ধরনের নানান প্রতিবেদন শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দূরবীনে দুনিয়া, ফলো করুন আমাদের ফেসবুক পেজও। ধন্যবাদ।